শুনছেন আজদাহা, লিখেছেন সাবিলা সাবি, আর কণ্ঠে আমি ছোঁয়া। আজদাহা পর্ব ৩ রেখেছে। আজ সকালটা যেন অন্যরকম, একটু ভিন্ন। হালকা রোদমাখা দিন, চারপাশের উৎসবের রেশ আর পরিচিত প্রাঙ্গণে পা ফেলার অনুভূতি ফিওনার মনকে প্রফুল্ল করে তুলেছে। ফিওনার বন্ধুরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। প্রতিদিনের মতোই ফিওনা আর তার প্রিয় বন্ধু লিন একসঙ্গে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে ছুটির সময় কাটানো স্মৃতির বিনিময়, হাসি ঠাট্টা আর সামনে আসা পরীক্ষা নিরীক্ষার চিন্তা মিশে থাকে। ক্লাসরুমে ঢুকতেই ফিওনার চোখে পড়ে কিছু নতুন মুখ, যারা হয়তো এই ছুটির পর প্রথমবারের মতো এখানে এসেছে। ক্লাসরুমে ঢোকার সময় ফিওনার মনে হয় তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বন্ধুদের সাথে সময় কাটানোর মাঝেও ফিওনার ভেতরে কিছু আশা আকাঙ্ক্ষা আর কৌতূহল মিশে থাকে। সেই সাথে তার মনে পড়ে কিছু পুরনো স্মৃতি, বিশেষ করে সেই একা রাতগুলো, যখন সে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল, সেই অজানা আলো বা তারাটির দিকে। ক্লাসরুমের শান্ত পরিবেশে হঠাৎই দরজার খট করে খোলার শব্দে সবাই মনোযোগী হয়ে ওঠে। ফিওনা মাথা তুলে দেখে তাদের অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান ক্লাসের শিক্ষক প্রফেসর লু প্রবেশ করছেন। তার হাতে ধরা একটা পুরনো বই, চোখে অমলিন গাম্ভীর্য। ক্লাসরুমে ঢুকতেই সবাই সম্মান প্রদর্শন করে উঠে দাঁড়ায়। তারপর প্রফেসর লু তাদের বসতে ইশারা করেন। প্রফেসর লু তার টেবিলের দিকে এগিয়ে যান। ফিওনা আর তার সহপাঠীরা দ্রুত বই খাতাগুলো বের করে টেবিলের উপরে রাখে। ফিওনা তার প্রিয় নীল রঙের কলমটা হাতে তুলে নেয়, কারণ জানে যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রফেসর লুর মুখে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা। তিনি মহাবিশ্বের অসীম রহস্যগুলোর দরজা খুলে দিতে যাচ্ছেন। আজ আমরা ভেনাসের উপর আলোচনা করব, প্রফেসর লু গম্ভীর কণ্ঠে বললেন। ফিওনা তৎক্ষণাৎ খাতা খুলে কলম চালাতে শুরু করে। প্রফেসর লু যা বলবেন সবকিছুই ফিওনা মনের মন্দিরে খোদাই করে রাখার মতো গুরুত্বের সাথে নোট করতে থাকে। প্রফেসর লুর কণ্ঠস্বর ক্লাসরুমের নিস্তব্ধতা ভেদ করে ওঠে। ভেনাসের ইতিহাস, এর বায়ুমণ্ডল আর মহাজাগতিক গঠন সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে তিনি ক্লাস শুরু করেন। প্রফেসর লুর প্রতিটি শব্দ ভেনাসের আকাশের মতোই রহস্যময় আর মোহনীয় শোনাচ্ছে। ফিওনার মন মহাকাশের অসীম অন্ধকারে হারিয়ে যায়। তার চোখের সামনেই ভেসে ওঠে ভেনাসের ম্লান অথচ উজ্জ্বল আভা। সে যতই নোট লেখে ততই তার মনে হয় ভেনাস যেন তার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ক্লাসরুমের ঘড়ির কাঁটা যখন সময়ের নির্দেশনা দেয়, প্রফেসর লু তখনও ভেনাসের এক অজানা অধ্যায় নিয়ে মগ্ন। ভেনাস সম্পর্কে জানতে পেরে ফিওনার মনে এক অদ্ভুত বাসনা জাগে। তার ভাবনায় গুনগুন করে ওঠে, যদি একদিন সে নিজেই সেই গ্রহে যেতে পারত। সেখানে কি অসাধারণ দৃশ্য তার চোখে পড়বে! ভেনাসের রহস্যময় আকর্ষণ যেন তাকে পেয়ে বসে। প্রফেসর লু যখন ভেনাসের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করেন, ফিওনার দৃষ্টিমগ্ন হয়ে যায় বইয়ের পাতায়। বইয়ের পাতায় আঁকা মহাজগতের বিশাল চিত্রে ভেনাসের ছবি তার চোখে পড়ে। সোনালী আভায় ঢাকা ভেনাস, তার অস্বাভাবিক বায়ুমণ্ডল আর তার অনন্য সৌন্দর্য ফিওনার মনে গভীরে এক অসাধারণ আকর্ষণ তৈরি করে। তার কল্পনায় ভেসে ওঠে সেই দৃশ্য যদি তার নিজের চোখে দেখতে পারত কেমন হতো। আকাশের ভাসমান মেঘের বাগান, বিস্তীর্ণ সমুদ্রের মতো লালচে পৃষ্ঠ, আর সেই দৃশ্যগুলো যেন এখনো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সবকিছুই তাকে এক মায়াবী অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হওয়ার পর ফিওনা বাড়ির পথে রওনা হয়। সে তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসে। মাথায় ভেনাসের রহস্যময় দৃশ্যগুলো এখনো ঘুরপাক খাচ্ছে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই তার চোখে পড়ে মিস্টার চেনসিং খাবার টেবিলে বসে মধ্যাহ্নভোজে ব্যস্ত। ফিওনার দিকে দৃষ্টিপাত হতেই স্বভাবত স্নেহপূর্ণ হাসি দিলেন। মিস ঝাং খাবার পরিবেশন করছিলেন। মিস্টার চেনসিং ফিওনার দিকে অমায়িক দৃষ্টি নিবদ্ধ করে বললেন, আহ ফিওনা। মিস্টার চেনসিং এর মুখে হাসির স্নিগ্ধতা ফুটে ওঠে। তোমাকে আজকের ভার্সিটির ক্লাস কেমন ছিল? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নাও, সে হাসি মুখে উত্তর দেয়। হ্যাঁ গ্র্যান্ডপা, ক্লাস খুবই তথ্যবহুল ছিল। আমি কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসছি। তথাপি সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় সে, পোশাক পাল্টে নেয়। এখন সে একটা ম্যান্ডারিন ড্রেস পরে নেয়, চীনের একটি ড্রেস ম্যান্ডারিন।
যা সিল্কের এবং হাঁটুর উপরে, নেকলাইন উঁচু, হাতা ছোট, সেলাইট বোতাম লাগানো। ফিওনা দ্রুত তৈরি হয়ে খাবারের টেবিলের দিকে চলে আসে। সে তার গ্র্যান্ডপার পাশের চেয়ারে টেনে বসে, আর মিস ঝাং তার জন্য খাবারের প্লেট সাজাতে শুরু করেন। আজকের খাবারে কি বিশেষ কিছু আছে? ফিওনা মৃদু হেসে জানতে চায়। এখানে সবকিছুই তোমার পছন্দের খাবার, মিস ঝাং উচ্ছ্বাসিত কণ্ঠে বলেন। মিস ঝাং একে একে সবগুলো খাবার তুলে দিচ্ছেন ফিওনার প্লেটে। ফিওনার সামনে এই মুহূর্তে যেসব খাবার রাখা আছে তা হচ্ছে ডাম্পলিংস, যা মাংস বা সবজি দিয়ে ভর্তি পেস্ট্রি বা সিদ্ধ, ভাজা বা ভাপে রান্না করা হয়। ফ্রাইড রাইস, মাংস, শাকসবজি এবং ডিম দিয়ে তৈরি সুস্বাদু ভাজা চাল। চাউমিয়াং, যা ভাজা নুডলস এবং মাংস, শাকসবজি দিয়ে এবং সস দিয়ে রান্না করা হয়। স্টিমড ফিশ, যা হালকা সিজনিং দিয়ে স্টিম করা মাছ এবং সাধারণত তাজা এবং স্বাস্থ্যকর। ব্রেড ক্রাম্বল চিকেন, সোনালি রঙের ভাজা মুরগির টুকরো। খাবারগুলোর দিকে ফিওনা লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের মধ্যে উত্তেজনা বিরাজমান, পেটের মধ্যে ইতিমাঝে ড্রাম বাজা শুরু হয়ে গেছে। সে একে একে সবগুলো খাবার টেস্ট করতে ব্যস্ত। যদিও কাল রাতের ল্যাবের ঘটনা তার মাথা থেকে বেরিয়ে গেছে, তাই মিস্টার চেং সিংকে ফিওনা আর কোনো প্রকার প্রশ্ন করে না। ফিওনা তার খাবার টেবিলে গ্র্যান্ডপার স্নেহপূর্ণ দৃষ্টি আর মিস ঝাংয়ের যত্নশীল পরিচর্যা তাকে বাড়ির আরাম আর সুখের অনুভূতি প্রদান করছে। খাবারের সুবাসে পরিবেশটি আরও মনোরম হয়ে উঠছে, আর তার মন থেকে ভেনাসের কল্পনা সরে এসে তার পরিবারের সাথে একটা আনন্দময় মুহূর্তে প্রবাহিত হচ্ছে। কোনো এক অজানা পাহাড়ে গভীর একটা গুহার অন্ধকারে একটা প্রযুক্তির ল্যাব অবস্থিত। গুহার প্রাকৃতিক অন্ধকার আর রুমের উজ্জ্বল আলোর পার্থক্যে এক চমৎকার কন্ট্রাস্ট তৈরি হয়েছে। রুমটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত, সোনালি হালকা আলো দ্বারা আলোকিত, যা অদ্ভুতভাবে শান্তিপূর্ণ আর একই সাথে রহস্যময় মনে হয়। একটা এক্সিকিউটিভ চেয়ারে বসা ব্যক্তিটি, যার মুখমণ্ডল পূর্ণভাবে অন্ধকারে ঢাকা এবং একটা হালকা নীল হলোগ্রাফিক স্ক্রিনে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে আছে। স্ক্রিনে অন্য আরেকটি গবেষণার ভেতরের দৃশ্য প্রতিফলিত হচ্ছে, আর সেখানে এক ব্যক্তির সাথে ভিডিও কল চলছে। ড্রাকোনিস, আমি সেই ল্যাবের সন্ধান করতে পেরেছি যেখানে আমাদের অতি আদরের ছোট্ট এথেরিয়ন বন্দী রয়েছে। আগামীকালের মধ্যেই আমি আমার একমাত্র ভাই এথেরিয়নকে সেখান থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ইটস আ প্রমিস ফ্রম দ্য প্রিন্স অফ ভেনাস। আগন্তুক দৃঢ় আর আত্মবিশ্বাসী সুরে বলল। তার কথাগুলো ল্যাবের অন্ধকারে প্রতিধ্বনিত হতে থাকলো, যা মনে হবে তার প্রতিজ্ঞা অটুট নীতি। অপর পাশে থাকা ব্যক্তিটি কণ্ঠে একটা নিঃসংশয় প্রশান্তি ফুটে উঠল, যদিও তার কণ্ঠস্বরে গভীর দায়িত্ববোধের ছাপ ছিল। ইয়েস মাই সান, ধীরে ধীরে তিনি বললেন। তিনি যেন প্রতিটি শব্দের ওজন অনুভব করছেন। আমি জানি তুমি পারবে, তবে শুধু এথেরিয়ন নয়, আরেকটি কাজও আছে, সেটা কিন্তু ভুলে যেও না। সেটাকে অসম্পূর্ণ করে রেখে তুমি আসতে পারবে না। সেটাকে সম্পূর্ণ করেই তবে তুমি ভেনাসে ফিরবে, তার আগে নয়। তার কথাগুলো ছিল নির্দেশের মতো, যা সামনে থাকা আগন্তুককে মনে করিয়ে দিল তার মিশনের সম্পূর্ণ তার গুরুত্ব। ঘুটঘুটে অন্ধকারে সেই আগন্তুক ধীরে ধীরে ল্যাবের আলো নিভিয়ে দেয়। সামনে তার উদ্দেশ্য পরিষ্কার, কিন্তু হৃদয়ের গভীরে অদ্ভুত সংশয় আর উদ্বেগ কাজ করছে। ড্রাকোনিসের দেওয়া নির্দেশনায় শব্দগুলো এখনো তার কানে বাজছে। তুমি পারবে, তবে শুধু এথেরিয়নকেই নয়, আরও একটি কাজ সম্পূর্ণ করতে হবে তোমাকে। এই কথাগুলো বারবার মনে পড়ে আগন্তুকের। সে জানে এথেরিয়নকে উদ্ধার করার পরেও কিছু একটা বাকি আছে। তার মিশন কি শুধুই তার ভাইকে মুক্ত করার জন্য, নাকি এর পিছনে আছে আরও একটি রহস্য? আর ফিওনা, তার জীবন কি আসন্ন ঝড় এটি এথেরিয়নের মুক্তির সাথে জড়িত, নাকি আগন্তুক নিজেই অজান্তে তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে? আগন্তুক কল্পনা করতে পারে না কি ঘটতে চলেছে, তবে একটা কথা স্পষ্ট, এই মিশন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয়তো এমনভাবে যা সে কখনো ভাবেনি।